ভোটের মুখেই সামনে চলে এলো এক স্টিং অপারেশনে তোলা এক ভিডিও। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও সামনে আনা হলো। গত কয়েকটি নির্বাচনের আগেই এরকম বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে, তার মধ্যে রয়েছে নারদ স্টিং অপারেশনে তোলা ভিডিও। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসদের উপস্থিতিতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিও আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে কারোর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। হুমায়ুন কবির ছাড়া অন্য কাউকে ক্যামেরার সামনে দেখা যায়নি। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। সেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবির আশ্বাস দিচ্ছেন মুসলিম ভোট ভাগ করে তিনি বিজেপিকে সাহায্য করবেন। ভোটের পর বিজেপির সরকার গঠন হলে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন। তার জন্য 1000 কোটি টাকা চান হুমায়ুন। তার মধ্যে অবিলম্বে 200 কোটি পাঠানোর কথা তিনি বলেন। मैं आपको यही बोलते हैं, जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई এক হুমায়ুন কবির নামে ব্যক্তি, তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সার্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। 2, হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। 3, উনি কি বললেন, 1000 কোটি টাকা চাই, 300 কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। 4, তিনি কি বলছেন, পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে, তদন্ত দরকার। 4, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। কেন কেন এই সাহস তারা পায় যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবাবেগ হবে, এই 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 সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো। আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা। আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সিটিম পিটিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এরপরেই এই ভিডিওর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন হুমায়ুন কবির। এআই দিয়ে ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, দাবি করেন তিনি। এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে একজনের নামে মানহানি মামলা করব। প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি, কোনো জায়গায় একসঙ্গে এক ফ্রেমে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে একজনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। ভিডিওয় হুমায়ুন কবিরকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে শোনা গেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে বলে ভিডিওয় হুমায়ুনকে বলতে শোনা যায়। বিরোধী দলনেতা হুমায়ুন মিমকে তৃণমূলের বি টিম সি টিম বলে কটাক্ষ করেন। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কি এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়।
কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া, এবং এই আইপ্যাকে যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। ভিডিও সামনে আসার পর অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। ভিডিও দেখা যাচ্ছে কথোপকথন হয়েছে 2025 সালের 19শে ডিসেম্বর রাত্রি 8টার সময়, হুমায়ুনের পৃথক পার্টি ঘোষণারও 3 দিন আগে। তাহলে এতদিন এই ভিডিও সামনে আনা হয়নি কেন? নির্বাচনের অপেক্ষা করা হচ্ছিল? আরেকটি প্রশ্ন সামনে আসছে, হুমায়ুন কবির এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, ভিডিওতে হুমায়ুন কবিরকে যেন সেই স্ক্রিপ্টেই কথা বলতে শোনা গেছে, যেন তৃণমূলের অভিযোগের সত্যতাই প্রমাণ করছেন হুমায়ুন। এটা কি নেহাতি কাকতালীয় নাকি রাজনৈতিক পরিকল্পনারই অঙ্গ? নিউজ টাইম।